বন্ধুরা, জীবনে সকলেই সফল হতে চায়, পৌঁছতে চায় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, পৌঁছতে চায় সফলতার শীর্ষে, কামাতে চায় নেম ফেম, সমাজের বুকে নিজেকে সূর্যের মতন প্রকাশিত করতে চায় সকলেই। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না কিভাবে প্রতিকূল সময়ের বিরুদ্ধে বুক চিতিয়ে সাহসিকতার সঙ্গে লড়ে সফলতার শীর্ষে পৌঁছানো যায়। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত বা সময় সোনার মতন চকচকে ঝকঝকে হয় না। কখনো কখনো জীবনে নেমে আসে ঘন অন্ধকার, ঘোর অমানিসা, যাকে আমরা খারাপ সময় বলে থাকি। বন্ধুরা, এই খারাপ সময় দেখে যদি আপনি বিচলিত হয়ে যান, যদি আপনি আপনার লক্ষ্য থেকে সরে যান, তাহলে কখনোই আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য বা সফলতা পাবেন না। জীবনের এই কঠিন মুহূর্তে বা খারাপ সময়ে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে বা নজর দিতে হবে। কঠিন সময়ে আমাদের নানান ছোট বড় স্ট্রাগলের সম্মুখীন হতে হয়। এই স্ট্রাগলগুলোকে আপনাদের সাহসের সঙ্গে হাসি মুখে ফেস করতে হবে। লজ্জায়, ভয়ে কিংবা দুর্বলতায় এই স্ট্রাগলকে ফেস না করে চলে যাওয়া চলবে না। আপনাকে অবশ্যই নিজেকে শক্তিশালী বানাতে হবে, নিজেকে স্ট্রং বানাতে হবে এবং সাহসিকতার সঙ্গে স্ট্রাগলের সম্মুখীন হতে হবে এবং স্ট্রাগলকে জয় করতে হবে হাসি মুখে। বন্ধুরা, আজ যারা সমাজে প্রতিষ্ঠিত, যাদের সমাজে অনেক নাম ডাক, যাদের নেম ফেম চারিদিকে ছড়িয়ে পড়েছে, তারা একদিনে এই জায়গায় আসেনি। তাদেরকেও জীবনে অনেক অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারা হেরে যায়নি, তারা সাহসিকতার সঙ্গে লড়েছে, তারা সংগ্রাম করেছে কঠিন সময়ের এগেনস্টে, তারা বুক চিতিয়ে লড়ে আজকে সফলতার শীর্ষে পৌঁছেছে। আমাদের জীবনে চলার পথে অনেক কঠিন মুহূর্ত বা সময় আসবে। সেই কঠিন মুহূর্ত বা সময় দেখে আমাদের ভয় পেলে চলবে না। আমাদের বুকে বল আনতে হবে, আমাদের সাহস অবলম্বন করতে হবে, আমাদের বুক চিতিয়ে লড়তে হবে ওই কঠিন সময়ের বিরুদ্ধে। তবেই আমরা জীবনে সফল হতে পারবো, আমরা পৌঁছে যেতে পারবো সফলতার শীর্ষে। একটা প্রবাদ বাক্য খুব প্রচলিত আছে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা যখন আকাশে ঘন কালো মেঘ দেখি তখন আমরা ভয় পেয়ে যাই, কিন্তু ওই মেঘের আড়ালে সূর্য মামা যে উঁকি দিচ্ছে, অর্থাৎ আমাদের সফলতা যে উঁকি দিচ্ছে, তা অনেক সময় আমরা লক্ষ্য করি না। আমাদের জীবনে যেমন সুখের সময় আসে, তেমনি দুঃখের সময়ও আসে। সুখ দেখে যেমন আনন্দের সাগরে ভেসে যাওয়া যাবে না, তেমনি দুঃখ দেখে শোকের সাগরে নিমজ্জিত হওয়াও যাবে না। মনে রেখো বন্ধু, সুখ এবং দুঃখ জীবনের অঙ্গ। আজকে আপনার জীবনে সুখ আছে, কালকে অবশ্যই আপনার জীবনে দুঃখ আসতে পারে। আবার আজকে আপনার জীবনে দুঃখ আছে, কালকে অবশ্যই আপনার জীবনে সুখ আসতে পারে। কিন্তু এই সুখ বা দুঃখে বিচলিত হওয়া যাবে না। আপনার মানসিকতাকে ইস্পাতের মতন শক্ত করতে হবে। আপনার হৃদয় থেকে সমস্ত দুর্বলতাকে দূর করতে হবে এবং কঠিন সময়ের বিরুদ্ধে, প্রতিকূল সময়ের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। তবেই আপনি জীবনে সফল হতে পারবেন এবং পৌঁছে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। যখন জীবনে খারাপ সময় চলতে থাকে, তখন আমাদের অবশ্যই বিচলিত না হয়ে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সঙ্গে, বুদ্ধি সহকারে, সাহসিকতার সঙ্গে প্রতিটি বাধা বিপত্তির বিরুদ্ধে লড়তে হবে। তবেই জীবনে সফল হওয়া সম্ভব। জীবনে সফল হতে গেলে অবশ্যই আপনাকে নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। নেগেটিভ চিন্তাধারা আপনার জীবনে
সফল হওয়ার পিছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলোকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে হ্যান্ডেল করতে হবে। আপনার এই পজিটিভ মাইন্ডসেট আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে, আপনার সফলতার শীর্ষে পৌঁছে যাওয়ার পথে হাতিয়ার হিসেবে কাজ করবে। আপনার বুদ্ধি, আপনার মেধা, আপনার সাহসিকতা, আপনার হার না মানা মানসিকতা, আপনার পজিটিভ মাইন্ডসেট আপনাকে অবশ্যই সফলতার শীর্ষে পৌঁছে দিতে সহায়তা করবে। আপনার ব্যক্তিত্বকে সূর্যের ন্যায় প্রকাশিত হতে সাহায্য করবে। পরিশেষে বলি বন্ধু, জীবনে সফল হতে গেলে কর্মের সাথে সাথে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস বা আস্থা আপনাকে অবশ্যই রাখতে হবে। মনে রেখো বন্ধু, উনার ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে গাছের একটা পাতাও নড়ে না। তাই জীবনে সফল হতে গেলে আপনাকে অবশ্যই ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতেই হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের এই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করে দিন। আপনারা ভালো থাকবেন। টাটা।